যেহেতু আমাদের মামলা ওঠেনি, আমাদের হয়ে সেভাবে সওয়ালও হয়নি আজকে কোর্টে, কিন্তু আজকের সওয়াল জবাব পর্বে যেটা শুনলাম, সারাক্ষণ আমি কোর্টরুমের ভিতরে উপস্থিত ছিলাম, যেটা বুঝলাম যে সরকার যেভাবে সমস্ত বিষয়টাকে এক করতে চাইছে, সেখানে যদি দাঁড়িয়ে যদি যোগ্য প্রার্থীরা একযোগে এটার বিরুদ্ধে নিজেদের দাবিগুলোকে, বক্তব্যটাকে খুব পরিষ্কার করে না রাখে এবং সেগ্রিগেশনের দাবি যদি খুব পরিষ্কার না হয় একদম তথ্যসহ, তাহলে কিন্তু এর জন্য গোটা প্যানেলকে বলি হতে হবে এবং তার জন্য আমাদের যারা আছেন পিটিশনার তাদেরকে ভুগতে হবে। এই জায়গাতেই আমরা ঠিক করছি, আমরা একটা অন্য স্ট্র্যাটেজি ঠিক করছি, সামনে আপনাদের কাছে সেটা প্রকাশ পাবে। কিন্তু আমাদের যেটা বক্তব্য, যে সরকার যেভাবে সাপ্রেশন অফ ফ্যাক্টসকে চালিয়ে নিয়ে যাচ্ছে, সমস্ত তথ্য আছে, OMR শিট পাবলিশ করুক এবং শুধুমাত্র আদালত দিয়ে হবে না, দরকার হলে পথে নামার প্রস্তুতিও কিন্তু নিতে হবে। আদালতের লড়াইটা আদালতে চলবে এবং সেই লড়াইয়ে বিন্দুমাত্র কোনো দিতে আমরা রাজি নই। যেহেতু সোমবার দিন আমাদের শুনানি হবে, আমাদের অনেক চিন্তাভাবনা করার অবকাশ আছে। দরকার হলে আইনজীবীদের যে প্যানেল সেটা চেঞ্জ হতে পারে। আজকে যেহেতু শুনানি হয়নি, আমরা ভাবনা চিন্তা করছি, আপনাদের কাছে আবার পরে আসছি। কিন্তু কেউ হতাশ হবার কোনো জায়গা নেই। যে বিষয়টা বুঝেছি, আমাদের যোগ্য প্রার্থী যারা আছেন তাদেরকে সরকার চাইলেও কোনো ক্ষতির জায়গাতে নিয়ে যেতে পারবেন না। বিরোধীরা দ্বিচারিতা করছেন, বিরোধীদের একটা বড় অংশ, তারা যারা চাকরি চলে গেছে তাদের কাছে গিয়ে বলছেন আমরা চাই চাকরি হোক, আর আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হোক। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, যদি এখানে কোথাও কোনো ভুল থাকে, অন্যায় থাকে, তাদের শাস্তি হোক। যে তদন্তে যেটুকু দরকার, কোনটা সঠিক কোনটা বেঠিক তারা দেখুক। যেখানে SSC দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন 2টি হলফনামায় যে কজনের নিয়োগ নিয়ে প্রশ্ন আছে আর বাকিদের নিয়োগ নিয়ে প্রশ্ন নেই। এখানে বিরোধীদের একটা দ্বিচারিতা চলছে। সমাজের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করা, মন্দির মসজিদের নামে মানুষকে লড়ানো, এসব রাজনীতির অংশ নয়। তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী যে রাজনীতি করছেন সেটা বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবার রাজনীতি, সমাজের মধ্যে হিংসার প্রবণতা নিয়ে আসার রাজনীতি। কয়েক লক্ষ ছাত্রছাত্রী যারা যোগ্যতা আছে চাকরি পাওয়ার, সরকারি চাকরি পাওয়ার, তাদের মেধাটাকে এরা খেয়েছে পয়সার বিনিময়। এটা সর্বভোগ সরকার।